পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মদিবস উপলক্ষে আজ বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদান করতে এসেছিলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন যে এই বিদ্যাসাগর নারী আন্দোলন থেকে নারী শিক্ষা, সমাজ সংস্কার থেকে কত কিছু করেছেন অবদান। আজকে কিন্তু বিজেপি তাকে কোনো মর্যাদা তো দিলই না, উল্টে তার মূর্তি ভেঙে তাকে চরম অপমান করেছেন। সর্বোপরি সেদিনকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার যে নেতৃত্ব দিয়েছিলেন, আজকে তিনি দুর্ভাগ্য বা সৌভাগ্যবশত বাংলায় রয়েছেন। আজকে সন্তোষ মিত্র স্কোয়ারতে তিনি এসছেন, কিন্তু সেই সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বিদ্যাসাগর কলেজ মাত্র 10 মিনিটের দূরত্ব, কিন্তু তিনি আজকে মাল্যদান করতে না এসে প্রমাণ করে দিলেন যে তারা বাংলা বিরোধী এবং তারা বাংলা মনীষীকে অপমান করেন। এটাই হচ্ছে তৃণমূলের বক্তব্য। আজকে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন। এবং আমার সত্যি খারাপ লাগলো যে আমি যখন শুনলাম যে তিনি ঠিক 10 মিনিট দূরে একটা পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেছেন, তার এতটুকু বিবেকবোধ নেই যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিবস, সেখানে গিয়ে অন্তত বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ন্যূনতম শ্রদ্ধাটা অর্পণ করি বা নিবেদন করি। এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছি, এবং যতদিন এরা থাকবেন বাংলা বিরোধী যে মনোভাব এবং আচরণ এবং দৃষ্টিভঙ্গি, এটা মানুষ দেখেছে এবং আগামী দিনেও দেখবে। এবং তারা যেভাবে এক কার্যত জল্লাদদের উল্লাস মঞ্চে পরিণত করে কলকাতা শহরকে সেদিনকে, তৃণমূলের সাথে লড়াই, বিজেপির পলিটিক্যাল লড়াই, সেটা চলবে। আপনাদের যত আক্রমণ আপনারা আমাকে করুন, মুখ্যমন্ত্রীকে করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে বাংলার ঋষি মনীষীদের অপমান করেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় এরা জানে না। পঞ্চানন বর্মাকে পঞ্চানন বর্মন বলে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি অবদান জানে না, রামমোহন রায়ের কি অবদান জানে না, ক্ষুদিরাম বসুর অবদান জানে না। তাদের কাছে আমাদের বাংলার ইতিহাস এবং বাংলার কৃষ্টি সংস্কৃতি শিখতে হবে না। আজকে যারা এসে বাংলায় দুর্গা প্যান্ডেল উদ্বোধন করছে, তারাই তো 5 বছর আগে বলতো বাংলায় দুর্গাপুজো হয় না। তো যতবার আসবে তো পরস্পর বিরোধী। আপনি যে কথাগুলো বলতেন 3 বছর 4 বছর আগে বলতো तृणमूल का सरकार बंगाल में दुर्गा पूजा होने नहीं दे रहा है, और সেই দুর্গা পুজো ইউনেস্কোতে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেয়েছে আমাদের সরকারের আমলে 2023 সালের সেপ্টেম্বর মাসে। অন্য কোনো উৎসব বা অন্য কোনো কর্মকাণ্ড বিজেপি সরকারের নেতৃত্বে স্বীকৃতি পায়নি, কন্যাশ্রী স্বীকৃতি পেয়েছে। এদের শেখা উচিত বাংলার থেকে। যেভাবে বাংলাকে এরা পদে পদে নিপীড়িত, বঞ্চিত, শোষিত করে রাখতে চেয়েছে, এমনকি আপনারা আজকে দেখেছেন হাইকোর্টের একটা অর্ডারও এসছে, যেখানে বীরভূমের একটা গর্ভবতী মহিলাকে এবং তার সাথে 6 জনকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল। হাইকোর্ট আজকে অর্ডার দিয়ে বলেছে যে এফআরআর যে ডিপোর্টেশন, সেটা সম্পূর্ণ অবৈধ। ওপেন কোর্টে বলেছে, এবং বলেছে 4 সপ্তাহের মধ্যে তাদেরকে ভারতবর্ষে ফিরিয়ে আনতে হবে। বাংলা দেখলে বলে দিচ্ছে বাংলাদেশ, বাংলায় কথা বললে বলছে এদের অ্যারেস্ট করতে হবে। সংবাদ মাধ্যমের যারা বন্ধুরা রয়েছেন তারা জিজ্ঞেস করুন। আজকে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় রয়েছে, আজকে বিদ্যাসাগরের জন্মদিবস, এবং তার সাথে হাইকোর্টের এই থাপ্পড়, আগে তো ক্ষমা চাওয়া উচিত। একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া উচিত। আর আপনি এই যে দুর্গা মন্দির, কালী মন্দিরে যাচ্ছেন, যান, মা আপনাদের সুমতি দিক, আপনাদের ভালো করুক, কিন্তু তার আগে ক্ষমা চান যে বাংলার প্রতি যে অবিচার অন্যায়টা করেছেন। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আপসীন লড়াইয়ের সংগ্রাম ইতিহাস জানেননি, না জেনে আপনার নেতৃত্বে যে মূর্তি ভাঙা হয়েছিল, এবং তারা আজও বহাল তবিয়েতে বিজেপি করছে। যারা করেছিল তাদের বিরুদ্ধে কোনো উপযুক্ত ব্যবস্থা বা শাস্তিও দলীয় তরফ থেকে তারা নেয়নি। এবং যত বাংলার বিরোধিতা করেছে বাংলার মানুষ তত গর্জে উঠেছে। আমি রাজনৈতিক কথা
আজকে বেশি বলতে চাই না, আপনারা প্রশ্নটা করলেন বলে আমি উত্তর দিলাম। বাকি আমার আশা আজকে সম্পূর্ণভাবে অরাজনৈতিক, এবং আমি ভাগ্যবান যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জন্মভিটা, সেই জন্মভিটায় আমি যখন নবজোয়ার যাত্রা করছিলাম ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েত, সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমরা এমন একটা রাজ্যে জন্মগ্রহণ করেছি যেটা বিদ্যাসাগরের জন্মভূমি, কর্মভূমি, এবং সেখানে গিয়ে আমাদের রাজ্য সরকারের তৎপরতায়, উদ্যোগে খালি আপনার ওই ঘাটাল চন্দ্রকোনা রোডের উপর তোরণ তৈরি করা নয়, প্রায় 2.5 কোটি টাকা ব্যয় করে পুরো প্রপার্টিটা সংরক্ষণ করে তার সৌন্দর্যায়ন করে শিশু উদ্যান তৈরি করা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে স্মৃতি মন্দির তৈরি করা, প্রবেশ দ্বার তৈরি করা, 2.5 কোটি টাকার বেশি খরচা করে আমাদের রাজ্য সরকার এই কাজটা করেছে। কলকাতাতেও তার যে বাড়ি রয়েছে সেটাও সংরক্ষণ করা এবং সেটাকে সৌন্দর্যায়ন করে সংরক্ষিত করে রাখা, এই কাজগুলো বিগত দিনে, বিগত সরকারের আমলে হয়নি, আমরা করেছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।